কেন এত ভয় কেন? বাহিনী, কেন্দ্রীয় বাহিনী তো ভোটে বরাবরই আসে, এত ভয় কেন? দেখুন, পশ্চিমবঙ্গে তো নির্বাচন হয় না, নির্বাচনটা করানো হয়। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস 15 বছর নিরবিচ্ছিন্ন ক্ষমতায় আছে। তাদের উন্নয়নের যে স্লোগান এগিয়ে বাংলা, তাদের যে বক্তব্য যে কৃষকের রোজগার 3 গুণ করেছে, স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে উপরে, পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্য শিক্ষা নিচ্ছে, তারপরে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নয় কেন? 12টি রাজ্যে এসআইআর হলো, একমাত্র পশ্চিমবঙ্গে আগুন। মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে পৌঁছে গেল, এটা তো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক দিক। জুডিশিয়ারির ওপরে এভাবে রাজনৈতিক প্রেশারকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটা দেখছে মানুষ। স্বাভাবিকভাবেই এ রাজ্যের নির্বাচনটাকে রক্তপাতহীন, ভয়মুক্ত করবার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, তারা চেষ্টা করছে, বিষয়টা আমাদের নয়। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, আপনি বাংলার বুকে এত বাহিনী এবং এত ইকুইপমেন্ট এর আগে দেখেছেন? না, দেখিনি। আমি বাংলার বুকে এটাও দেখিনি যে কোনো আদিবাসী মহিলা বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে মাথা কামিয়ে নাকফত দিতে দিতে গ্রামে ঢুকতে হয়েছে। এটা দেখিনি যে বিজেপি নির্বাচনে প্রার্থী হবার পর তাকে বাধ্য করা হয়েছে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে তার বাড়িতে ঢুকতে। এটা আমি দেখিনি। আমি আমার জীবনে এটাও দেখিনি যে দেশের রাষ্ট্রপতিকে একটা সামান্য ময়দান পর্যন্ত প্রোভাইড করা হবে না, তাকে সমস্ত সিকিউরিটিকে ধূলিসাৎ করে দিয়ে একটা গলির মধ্যে নিয়ে গিয়ে তার প্রোগ্রাম হবে। এটা দেখা যায়। উত্তরবঙ্গে ভোটের আগে দেখা গেল যে যারা কেন্দ্রীয় বাহিনী এসছে তারা কিন্তু 24 জন অসুস্থ হয়ে গেলেন খাবার। দুর্ভাগ্যজনক সাবতাজ। আমার মনে হয় না। আমার মনে হয় কি হয় না এই নিয়ে আমি কোনো বিবৃতি দিতে চাই না। তবে তৃণমূলের পক্ষে সবই সম্ভব। এগিয়ে বাংলা তো গাড়ি তল্লাশি নিয়ে কমিশনকে চোখ মমতা, তার গাড়ি কেন্দ্রীয় বাহিনীকে যে তল্লাশি করতে গিয়েছিলেন দাবি করেছেন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দাবি করছেন। দেখুন, ওনার দাবি 80-র দশক থেকে মানুষ হয়েছে। উনি গৃহীত, পরীক্ষিত এবং এই মুহূর্তে পরিত্যক্ত। এই মুহূর্তে তার বক্তব্য, তার দলের বক্তব্য, তার আক্রমণ, এর কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। যেখানে মানুষ এই বক্তব্যকে গ্রহণ করছে না, সেখানে বিরোধী দল হিসাবে আমরা কি করে এর প্রতিক্রিয়া? মমতা বন্দ্যোপাধ্যায় পরে শুভেন্দু অধিকারী, আর আজকে শুভেন্দু অধিকারীর পাড়ায় অভিষেক ব্যানার্জি। এটা কাকতালীয় বিষয়। শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা, ন্যাচারাল লিডার। তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে বলেছে এই জয় লোডশেডিংয়ের জয়। লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম সেগমেন্ট থেকে তৃণমূল কংগ্রেস লিড পায়নি, সেখানেও আমরা অনেক এগিয়ে আছি। এবারে গতবারের থেকে 20 গুণ বেশি ভোটে জিতবে নন্দীগ্রাম, আর ভবানীপুর থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচিত হবেন। অভিষেক আজকে আবার ওনার পাড়ায় কাঁথিতেই বা কাঁথি বাস্তাতেই। পূর্ব মেদিনীপুরের একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। আপনি বাস স্ট্যান্ডে প্রচার করতে পারেন, ছাদে প্রচার করতে পারেন, পুকুরে ঝাঁপ দিতে পারেন রাহুল গান্ধীর মতো, আপনি একটু দূরে গিয়ে দীঘাতে সাঁতারও কেটে আসতে পারেন, কিন্তু তারপরে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কোনো আসন পাবে না।